গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে ফার্স্ট এপ্রিল 2026। এখন জাস্ট ঘড়িতে 10:10 আমরা চললাম পিউকে আনার জন্য, পিউকে স্কুল থেকে আনার। পিউ সকাল সকাল তো স্কুল গেছে, সকালে একদম টাইম থাকে না, যেহেতু পিউকে রেডি করে নিয়ে যেতে হয়, একদম টাইম থাকে না, তখন সকালে ব্লগ বানানোর কোনো টাইম নেই। তো আজকেও রোদটা প্রচণ্ড দিয়েছে, দীপও রেডি। দীপের তো এখন ইলেকশনের সব ডিউটি চলছে, অফিসের কাজ না হয়ে এখন শুধু ইলেকশনের কাজ চলছে। কোনো রকম ইলেকশনের মানে অফিসের কাজ নেই এখন, শুধু ইলেকশনের কাজ। রোদ প্রচণ্ড দিচ্ছে, পুরো একদম কটকট করছে চারিদিকে, দেখাচ্ছি। এই হচ্ছে সূর্য, একদম পুরো মাথার উপরের দিকে একদম উঠে গেছে, পুরো চারিদিক যেন জ্বলছে মনে হচ্ছে আস্তে আস্তে। আকাশ পুরো নীল একদম। আর দ্বীপও রেডি, স্কুল একদম সব জাস্ট আনবো আর বেরিয়ে যাবো অফিসের জন্য। তো এবারে যাই, পিউকে নিয়ে আসি। পিউ আজকে স্কুল থেকে এসে ওর টিফিনটা দেখাচ্ছে, তো টিফিন আজকে পুরো কমপ্লিট শেষ একদম। আজকে ওকে সকালে হোমিওপ্যাথি এখন ওষুধ দিচ্ছি, যেটা খিদে বাড়ার জন্য, তো আমি মনে হয় খেয়ে যায়, নাহলে তো কিছুদিন আগেই যেমন ভিডিও দেখাচ্ছিলাম তখন খেতেই চাইছিল না। তাই তো একটু বড় লাগছে আজকে, একটু লম্বা হয়ে গেছে ওই জন্য। কেউ টিফিন দেয়নি মা? আর সব লিখেও নিয়েছে, টিফিন দিইনি আজকে নাকি আমি? একটা বিস্কুট দিয়েছিলাম, আর কিছু দিইনি, মানে দিতে মনে ভুলেই গেছি আমি। পেটটা চলে গেছে, পেটটা আছে কোথায় আছে? এখানটায়, এখানটায়। এইটা মনে হচ্ছে কেক, এটা বিস্কুট, এটা মনে হচ্ছে প্যারা, এটা মনে হচ্ছে ডায়মন্ড মিষ্টি, এইখানে আরেকটা ক্রিম বিস্কুট। এই তো সব খুঁজে পেয়েছি পেটের ভিতরে। তুইও খেয়েছে, বন্ধুকে দিয়ে দাও নি তো? আচ্ছা, ম্যাজিক হয়ে গেছে নাকি? আজকে আমরা রুমে ঢোকার সাথে সাথে দেখছি বাইরে লোকজনের ভিড়ে সবাই বলছে আগে জল নেই, জলের নাকি পাইপ ফেটে গেছে, তো আজকে জল আসবে না নাকি, অবস্থা খারাপ। তাই তো জলের উপর ব্যবস্থা করতে হবে, তারপর অফিস, মানে সব চাপ। গরমকাল শুরু, আর গরমকাল শুরু মানেই পিউর সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে তরমুজ। ও কবে থেকে বলছে তরমুজ আনবে, তরমুজ আনাই হয়নি, কারণ মাঝখানে ঠান্ডা লেগেছিল, ওয়েদার চেঞ্জ ছিল, তো তরমুজ এনেছি। আর ওর সবচেয়ে পছন্দ এটাই, একদম চুপচাপ স্কুল থেকে এসে বসে খাইয়ে দিচ্ছি, নাহলে এই টাইমটা তো খাই না। আর ওর মাঝখানে যখন 1 মাস ধরে শুধু পেটেরই অসুবিধা বলছেন, তাই ডাক্তার বলেছিল ওকে কম কম করে সবসময় খাওয়াতে, বাচ্চাদের বেশি তো খায় না, একবারে সব খেয়ে নিলে হবে না, তার জন্য বলেছিল কম কম করে খাওয়াবেন, নাহলে গ্যাস্ট্রিকের একটা প্রবলেম হয় বাচ্চাদের। তাই মাঝে মাঝে পেটে বলে একটু ব্যথা করছে, এই হচ্ছে। তো ওকে এই টাইমে স্কুল থেকে এনে, আর রোদের যেহেতু গরমকাল, তাই তরমুজ খেলে ভালোই। তবে এখনকার দিনে তরমুজগুলো বেশ ভালো নয়, তরমুজগুলো কখনো ইঞ্জেকশন দিয়ে পুশ করা থাকে, রং পুশ করা থাকে, তো এগুলাই একটু মুশকিল। একদম টাটকা ইয়ে থেকে কিনে আনলে ঠিক আছে, একদম কী বলে জমি থেকে নিয়ে আসতে হবে, ক্ষেত থেকে। এখন তো ভোটের সময়, আর ভোটের সময় মানে নমিনেশনের ভিড়। রাস্তা দিয়ে যাচ্ছি অফিস, আর অফিসের সামনেই দেখছি একদম বহু মানুষের ভিড়। আজকে এইটা হলো বিজেপির নমিনেশন, বলরামপুর যে আমাদের পাশেই কেন্দ্র আছে, সেখানকার নমিনেশন ভরতে যাচ্ছে। এখন ঘড়িতে 9টা বাজছে, আর আজকে তো বিকেল থেকে মানে দক্ষযজ্ঞ চলছে আমাদের এই কোয়ার্টারে, আর তখন ভিডিও করার সুযোগই পাইনি, এতটাই দক্ষযজ্ঞ বলতে আজকে এখানে সকালেই বললাম পাইপ ফেটে গেছে, তো পাইপ ফেটে যাওয়ার জন্য পুরো জল নেই পুরো কোয়ার্টারে কোথাও, যদিও কিছু কিছু জায়গায় সকালেই চালিয়েছিল বলে তাদের জল ছিল, আমাদের তো নেই। তার জন্য জলের ব্যবস্থা করার জন্য টিউবকল, পাশের একটা আমাদের গ্রাউন্ড ফ্লোর বলে একটা সুবিধা হয়েছে, পাশের টিউবকল থেকে জলটা নিয়ে আসতে পারছিলাম। আর আগে পিউরটা বলিনি, পিউ এখন পড়াশুনো করছে, আমি জাস্ট খেলে এসেছি। পিউর সব হোমওয়ার্ক গুড গার্লের মতো মায়ের কাছে করে নিয়েছে বসে বসে, এখানে অফিস থেকে এসে আজকে করিছে হোমওয়ার্ক। আমার কাছে থাকলে বেশি দুষ্টুমি করে। কাজের চাপ কম ছিল বলে আজ একটু তাড়াতাড়ি আসতে পেরেছি, কাল থেকে আশা করছি আবার লেট হবে, কাল আবার চাপ বাড়বে। তো ইলেকশন কাছে আসছে, যত চাপটা বাড়ছে, তো কাছে তাড়াতাড়ি এসেছি বলে আজকে হোমওয়ার্কটা একটুকে করাতে সুযোগ পেয়েছি। আর আমার কাছে করলেও একটু তাড়াতাড়ি করে, আর অজয়ের কাছে করলে একটু বদমাইশি বেশি করে, আমি করিয়েছি। ও দেখাচ্ছে হোমওয়ার্কটা, বাকিটা করে তারপর আমি গল্পটা বলছি কি হয়েছে। তো জলের যে সমস্যা কোয়ার্টারে থাকলে, এই যে পুরুলিয়ার কী অসুবিধে,
কোথাও জল নেই। জল আনার জন্য ফার্স্টে খাবার যে জলটা সেটা আনার জন্য বাইরে গেলাম, সেখান থেকে জল নিয়ে এলাম। আর এখানে পাশে আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোরে পাশেই একটা টিউবওয়েল আছে বলে রক্ষে, সেখান থেকে সব জল এনে এনে সব ভর্তি করা হয়েছে। দেখাচ্ছি কোথায় ভর্তি করেছি। এগুলো পুরো বালতি, এগুলো সব ভর্তি করা হয়েছে। পাশে টিউবওয়েল আছে, সেখান থেকে এনে এনে আমরা শুধু নেই, সব পুরো কোয়ার্টারের যা তিনতলা আছে তাদের তো অবস্থা খারাপ, তারা তো জল তুলে নিয়ে যাচ্ছে। আমাদের গ্রাউন্ড ফ্লোরের এই সুবিধে, তো তবুও খালি হয়ে যাচ্ছে, ফিল করছি আবার খালি হয়ে যাচ্ছে। এগুলো সমস্ত ভর্তি করে রাখা হয়েছে। আর খাবারের জন্য কেনা হয়েছে যে জলটা, সেটাও দেখাচ্ছি। আর খাবারের জন্য একটা এখানে ব্যারেল কিনেছি 20 লিটার, এটা একটা বোতল। এটা 150 টাকা দিয়ে কিনতে হলো এই বোতলটা, তার সাথে 30 টাকা জল। পুরো এখানে গাড়ি এসেছিলো, গাড়ি আসতেই সবাই একদম যত কোয়ার্টারের 4-5 টাকা সবাই নিয়ে নিল জলের বোতল। এতটাই আমাদের এখন জলের পরিস্থিতি খারাপ। পুরো কল খুললেও এখানে জল নেই। এইটা খুলছি তবুও জল নেই, একদম সব অ্যাকোয়াগার্ড পর্যন্ত, যে অ্যাকোয়াগার্ডও পুরো জল খালি, পুরো জল নেই। এই বিকেল থেকে তো অনেক দৌড়ঝাঁপ হয়ে গেছে, এবার একটু রেস্ট নেওয়ার পালা। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা।